হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শাইনি চক্রবর্তী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করব, আর এটা কিন্তু একটা পুজো স্পেশাল মেকআপ লুক। আজকের মেকআপ লুকটা আমি স্পেশালি অষ্টমী দিনের কথা মাথায় রেখেই ক্রিয়েট করেছি, তবে এই সেম লুক কিন্তু দশমীতেও করা যেতে পারে। আমি আজকে সাদা লাল কম্বিনেশনের একটা ট্র্যাডিশনাল শাড়ি পরবো, আর তার সাথে সাজটাও কিন্তু থাকবে ট্র্যাডিশনাল। চলো তাহলে আমরা ভিডিওটা স্টার্ট করে ফেলি। প্রথমেই আমি পন্ডসের ময়শ্চারাইজার ইউজ করছি, তারপর আমি এখানে ইউজ করছি ইনসাইটের প্রাইমার। এই প্রাইমারটা কিন্তু অ্যাপ্লাই করা খুবই জরুরি, কারণ এরপর আমরা বিভিন্ন রকম মেকআপ প্রোডাক্ট স্কিনে অ্যাপ্লাই করব, এবং সেটার থেকে যাতে আমাদের স্কিনটা এফেক্টেড না হয় সেই ব্যারিয়ারটা ক্রিয়েট করার জন্যই কিন্তু প্রাইমার ইউজ করতে হবে। তাহলে আমি ভালো করে নেক এবং ফেসে অ্যাপ্লাই করে নিলাম প্রাইমারটা। এরপর আমি আইব্রোটা ডিফাইন করে নিচ্ছি। এখানে আমি আইব্রোটা ডিফাইন করার জন্য মিয়নের ডার্ক ব্রাউন শেডের আইব্রো পেন্সিলটা ইউজ করে নিচ্ছি। এবার আমি আই মেকআপটা করব, তাই আমি চোখের পাতাতে লাগিয়ে নিচ্ছি সুইস বিউটির পারফেক্ট ম্যাচ প্যান স্টিক, যাতে আমি ইভেনলি আই শ্যাডোটা অ্যাপ্লাই করতে পারি। এখানে আমি ব্যবহার করছি হুডা বিউটির এই আই শ্যাডো প্যালেটটা। এখান থেকে প্রথমেই একটা লাইট শেড নিয়ে আমি আমার পুরো আইলিডেই অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটা পিঙ্ক শেড নিয়ে আমি আউটার কর্নার থেকে ইনার কর্নার অবধি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর একটা লাইট শেডের অরেঞ্জ কালার নিয়ে আমি ওই পিঙ্ক কালারটার সাথে ব্লেন্ড আউট করে নিচ্ছি। এরপর একটা গ্লিটার শেড নিয়ে আমি মিডল অফ দ্য আই থেকে কর্নার অবধি অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো ট্রানজিশনটা তোমরা ভালো মতো বুঝতে পারছো। একটু এখন ডিপ লাগছে, বাট যখন ফুল মেকআপটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আই মেকআপটা খুব সুন্দর এনহ্যান্স করবে। এবার আমি ফেস মেকআপটা করে নিচ্ছি, আর ফেস মেকআপটা করার জন্য আমি এখানে মেবিলিনের 128 শেডের ফাউন্ডেশনটা ইউজ করছি। আমার ফেসের যেই জায়গাগুলোতে একটু পিগমেন্টেশন আছে বা এই যে হালকা ডার্ক সার্কেলস আছে, সেখানে আমি ওই সুইস বিউটির প্যান স্টিকটা ইউজ করে নিচ্ছি। এটা আমার স্কিনের থেকে একটু লাইট শেডের। এবার আমি এটাকে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এবার বেসটাকে সেট করার জন্য আমি এখানে ইনসাইটের এইচডি লুজ পাউডারটা ইউজ করছি। এটা কিন্তু বেশ সুন্দর একটা ম্যাট ফিনিশ দেয়। আমি আজকে আই মেকআপটা মেনলি কাজল দিয়েই করব, তো আমি এখানে ইউজ করছি মেবিলিনের কলোসাল এই কাজলটা। এটা দিয়ে আমি চোখের তলায় বেশ ডিপ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কাজলটা দিয়েই এখানে ছোট্ট একটা উইংস ড্র করছি। তোমরা চাইলে কোনো অ্যাঙ্গুলার ব্রাশ দিয়েও করতে পারো। আর আমি এই কাজলটা দিয়েই টাইট লাইনিংও করে নিচ্ছি। ফলস আইল্যাশ আমি খুব একটা ইউজ করি না, তো আমি এখানে মেবিলিনেরই একটা মাস্কারা ইউজ করে নিচ্ছি। এই মাস্কারাটা না খুব ভালো, একদম ইনস্ট্যান্ট চোখটাকে পুরো পপ আউট করে দেয়।
আপার এবং লোয়ার আইল্যাশ দু জায়গাতেই আমি বেশ ভালোভাবে মাস্কারাটাকে কোট করে নিয়েছি। এবার আমি একটা ব্লাশার নিয়ে হালকা করে ব্লাশ অ্যাপ্লাই করছি। আমি একদমই এগুলো ডিপভাবে ইউজ করি না, জাস্ট হালকা একটু পিঙ্কিশ টোন থাকবে, সেটাই আমার ভালো লাগে। মেকআপ প্রায় শেষের পথে। এবার আমি লাস্ট হাইলাইটার ইউজ করছি। হাইলাইটার ইউজ করলে কিন্তু জাস্ট মেকআপটা চেঞ্জ হয়ে যায় একদম, আর আমার হাইলাইটার অ্যাপ্লাই করতেও খুব ভালো লাগে। তো চিক বোনসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটার, এবং আমি অবশ্যই এই হাইলাইটারটা কিন্তু ব্রাউ বোনেও ইউজ করব, তোমরা দেখতে থাকো। একদম স্মল কোনো ব্রাশ থাকলেও সেটা দিয়েও অ্যাপ্লাই করা যায়, কিন্তু আমার কাছে যেহেতু নেই তাই আমি একদম ফিঙ্গার টিপসটা দিয়ে ব্রাউ বোনে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এইবার দেখো মেকআপটার সাথে আই মেকআপটা কত সুন্দর খুলছে। এবার আমি এই শাড়িটা পরেও নিয়েছি, খুব সুন্দর কালার। রেডটা খুব ডার্ক নয়, কিন্তু এই সাদার মধ্যে লাল কালারের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগে। তো আমি এবার এর সাথে জুয়েলারিগুলোও পরে নিচ্ছি। আমি প্রথমেই বললাম যে একদমই ট্রেডিশনালভাবেই লুকটা রাখবো, তো আমি জাস্ট পলা আর দুটো চুড়ি ছাড়া আর কিছু সেভাবে পরছি না। আর গলায় এই হারটা পরছি, এই হারটা সত্যি খুব সুন্দর দেখতে। আমি এর আগে কখনো এটা পরিনি, এই প্রথম আমি এই শাড়িটার সাথে এই হারটাকে পরলাম। তোমরা বলো কীরকম লাগছে। আর এই হারের সেটের মধ্যে এই কানের দুলটাও ছিল, এবং খুব সুন্দরভাবে মেকআপের সাথে কিন্তু এই জুয়েলারিগুলো ম্যাচ করছে। একটা ছোট টিপ না পরলে কিন্তু মেকআপটা কমপ্লিট হবে না, তাই আমি ছোট্ট একটা লাল টিপ পরে নিয়েছি। আর এখানে লিপস্টিকের জন্য আমি সুগারের স্কারলেট ওহারা শেডটা ইউজ করেছি। এটা একদম ডিপ রেড কালার, আর ভীষণ ভালো। এই লিপস্টিকটা একদম স্মাচ করে না এবং ভীষণ স্টে করে। আমার এই পুরো মেকআপটা যাতে স্টে করে, তাই সেই জন্য আমি একটা মেকআপ ফিক্সারও ইউজ করে নিয়েছি। আমি এখানে সুইস বিউটির মেকআপ ফিক্সারটা ইউজ করেছি। এই মেকআপ ফিক্সারটা সত্যি খুবই ভালো, একদম লং লাস্টিং করে দেয় মেকআপটাকে। আর দেখো এই কয়েকটা প্রোডাক্ট ইউজ করেই আমি এই সুন্দর লুকটা কিন্তু অ্যাচিভ করে নিয়েছি। তোমরা অষ্টমী বা দশমী যে কোনো দিন এই লুকটা কিন্তু ক্রিয়েট করতেই পারো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পুজো খুব ভালোভাবে কাটিও। শুভ শারদিয়া, টাটা।